নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক, এমনকি কোন দিন থেকে কিয়াম শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে, কোন ইতিহাস গ্রন্থে, কোন কিতাবের মধ্যে নাই। আপনারা বলেন পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আপনারা বলেন পৃথিবীর কোন কিতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই। আমি শুধু আপনাদেরকে, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী না, আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলে দিব, যারা বলেন ইয়া নবী সালামু আলাইকা নাই, এই যে আমার কাছে একটা কিতাব, নাম বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড, এটা লিখছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি 37 পৃষ্ঠায় লিখেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এবার অনুবাদও করছেন, হযরতের শুভ জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনাবলী আলোচনা করছেন, বিশাল 30 পৃষ্ঠা ব্যাপী জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। আপনারা বললেন পৃথিবীর কোনো কিতাবে নাই। এই যে বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ইয়া নবী বললে এটা যদি গ্রামারে ঠিক না থাকে, ইয়া নবী বললে যদি শিরক হয়, এটা যদি বেদাতে সাইয়্যা হয়, তাহলে আপনাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর, তিনি কি বেদাতি ছিলেন? তিনি কি গ্রামার জানতেন না? গ্রামার না জানে কি বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন? শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি তাসাউফ তত্ত্ব কিতাবের 45 পৃষ্ঠা লিখছেন, মিলাদ নিয়ে তো ঝগড়া নাই, বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম এটা তো বাবা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়ত লোকদের কাছে বড়ই বেয়াদবি লাগে যে বসিয়া বসিয়া কিয়াম নয়, বরং দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিবে, এটাই আদব। আল্লাহু আকবার বলেন। উনি বললেন এটাই আদব, আর আপনারা বলেন আপনারা তো আদবেই চিনলেন না। দুঃখটা হলো এখানে, আদবেই চিনলেন না কোনটা আদব আর কোনটা কি, এটা একটু আপনাদের বোঝা দরকার।